আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো প্রতিবারের মতো আপনাদের মাঝে আমি আবার উপস্থিত হয়ে গেলাম আপনাদেরই পছন্দের ভিডিও নিয়ে। তো পূর্বে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওতে আমি দেখেছিলাম ফোনের কিছু সেটিংস অপশনগুলো। তো এক ভাই আমাকে জিজ্ঞাসা করেছে যে ভাই, সে কোথায় যাচ্ছে, কি করতেছে, তার খবর অন্য কেউ দেখে ফেলতেছে বা জেনে ফেলতেছে, এটা কিভাবে সম্ভব। আবার এক ভাই বলছে যে সে তার কল যদি কেউ দেয় তাহলে তাকে না পেলে সে কলটি অন্য কারো কাছে চলে যাচ্ছে। তো আজকে আমরা এই দুইটি বিষয় নিয়ে আলোচনা করব, যে লোকেশন অন্য কেউ জানছে কিভাবে, আর কল ফরওয়ার্ডিং এ আপনার কল কেন যাচ্ছে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমার ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে এরকম মোবাইল রিলেটেড ভিডিওগুলো আপনি পেতে পারেন সবার আগে। তো বলুন শুরু করা যাক। প্রথম যেটি হলো সেটি হচ্ছে লোকেশন শেয়ারিং। এর জন্য আপনাকে চলে যেতে হবে গুগল অ্যাপে, চলে যেতে হবে গুগল ম্যাপে যেতে হবে। গুগল ম্যাপে আসার পর উপরে যে প্রোফাইল আইকনটি আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন লোকেশন শেয়ারিং, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে যদি নিচে দেখেন লেখা আছে শেয়ারিং ভায়া লিঙ্ক, যে ক্যানট সি ইউর লোকেশন। এখানে আমার লোকেশন কেউ দেখতে পাচ্ছে না। আপনার লোকেশন যদি কেউ দেখতে পারে তাহলে অবশ্যই তার নাম্বারটি এখানে আপনার শো করবে। তো এরপরে আপনি কি করবেন, এখানে ট্যাপ করে পরে এখানে আপনার নাম্বার আসবে। সেই নাম্বার উপরে ট্যাপ করলে পাশে দেখবেন যে স্টপ নামে একটি অপশন আছে। সেই স্টপে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনি সেই নাম্বার থেকে আপনাকে আর সে করতে পারবে না, লোকেশন ট্র্যাক করতে পারবে না। তো 2 নম্বর যে কাজটি সেটা হলো কল ফরওয়ার্ডিং, যে আপনাকে যদি কেউ কল দেয় তাহলে সেই কলটা আপনি যদি রিসিভ করতে না পারেন তাহলে অন্য কারো কাছে চলে যাচ্ছে। সেটি অফ করবেন কিভাবে বা আপনি বুঝবেন কিভাবে যে কার নম্বরে যাচ্ছে। এর জন্য আপনার ফোনের সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস আসার পরে উপরে যে সার্চ যে বাটনটি আছে সেখানে ক্লিক করবেন। সার্চ অপশনে আপনি লিখবেন কল সেটিংস। কল সেটিংস লেখার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনি নিচে দেখেন আদার কল সেটিংস, সেখানে ট্যাপ করবেন। এরকম আপনার ইন্টারফেস শো করবে। তারপরে নিচে দেখতে পাবেন আপনি এখানে দেওয়া আছে সাপ্লিমেন্টারি সার্ভিসেস, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম ফোনে যে কয়টি সিম থাকবে সে কয়টি সিম এখানে শো করবে। তো এখানে প্রথম যে দেখেন কল ফরওয়ার্ডিং লেখা আছে, কল ফরওয়ার্ডিং এ ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে যে ভয়েস কলস সেখানে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন 4টি অপশন আছে। প্রথমটা হলো অলওয়েজ ফরওয়ার্ড, মানে আপনার যদি এটা আপনি ক্লিক করে দেন, এখানে যে আপনার ভিতরে একটা নম্বর সেট করতে হবে, তাহলে সবসময় কি ওই ব্যক্তি আপনাকে আপনার কল ওই নম্বরে আপনার কল সবসময় চলে যাবে। যে কোনো মুহূর্তে আপনি কল রিসিভ করুন বা বিজি থাকুন, সবসময় তার আপনার কলটি তার কাছে চলে যাবে। তারপরে 2 নম্বর যেটা আছে ফরওয়ার্ড ওয়েন বিজি, আপনি যখন বিজি থাকবেন তখন আপনাকে যে কলটি দিবে এখানে যে নাম্বারটি সেট করা থাকবে সেই নম্বরে আপনার কলটি চলে যাবে। 3 নম্বর যেটা আছে ফরওয়ার্ড ওয়েন আনঅ্যান্সার্ড, মানে যখন কেউ আপনাকে কল দিল কিন্তু আপনি কলটি রিসিভ করলেন না, পরবর্তীতে এখানে যে নাম্বারটি দেওয়া আছে, দেখেন আমার একটি নম্বর দেওয়া আছে, আমাকে যদি কেউ কল দেয় আমি যদি রিসিভ না করি তাহলে আমার কল পরবর্তীতে এই নম্বরে চলে যাবে। তো আপনার যদি এরকম হয় যে আপনার ফোন কেউ দিয়েছে, আপনি রিসিভ করতে পারেন নাই, কিন্তু আপনার কল অন্য কারো কাছে চলে গেছে, তাহলে অবশ্যই তার নাম্বার এখানে আপনার দেওয়া আছে। তো এটা ডিলিট করার জন্য আপনার এর উপর ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে এখানে দেখেন আপনার সেই নাম্বারটি শো করছে। তার পাশেই দেখেন লেখা আছে ডিসেবল, এটা অফ করতে চাইলে ডিসেবলে ট্যাপ করবেন। ডিসেবল ট্যাপ করছি, দেখেন এখন আমার কোনো নাম্বার এখানে সেট করা নাই। এখন যদি আমাকে কেউ কল দেয় তাহলে আর ফরওয়ার্ড হবে না, আমার কল কোথাও যাবে না। এখানে যদি আমি বিজিও থাকি তাও কারো কাছে যাবে না, আমি যদি অ্যান্সার নাও দিই তাও কারো কাছে যাবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।